আইপিএল এর আসন্ন আসরে অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন দিল্লি ক্যাপিটালস। 2019 সাল থেকে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি অলরাউন্ডার ঋষভ পান্তের স্থলাভিষিক্ত হলেন। অধিনায়কত্ব পেয়ে অক্ষর বলেন, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারা আমার পরম সম্মানের বিষয় এবং আমার প্রতি আস্থা রাখার জন্য আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসের হয়ে সময়কালে আমি একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসাবে বেড়ে উঠেছি এবং আমি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বোধ করছি। নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গ্যান্ডি বলেন, অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। 2019 সাল থেকে তিনি ক্যাপিটালস পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ এবং এই দলে যে মূল্যবোধের উপর নির্মিত তা তিনি ধারণ করেন। এই সিদ্ধান্তটি একজন নেতা হিসেবে তার স্বাভাবিক অগ্রগতিকে প্রতিফলিত করে। 2024 মৌসুমে পান্তের স্লো ওভার রেটের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় অক্ষর দিল্লির হয়ে একটি মাত্র ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। অবশ্য ঘরোয়া অন্য আসরে নেতৃত্ব দেওয়ার নজির আছে তার। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 16 ম্যাচে গুজরাটের নেতৃত্ব দিয়েছেন অক্ষর। এই বছরের শুরুতে তিনি টি-20তে ভারতের জাতীয় দলের সহ অধিনায়ক পদেও উন্নীত হন। দিল্লির অধিনায়ক পান্ত এবার ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে ছিলেন না, কারণ উইকেট কিপার ব্যাটার নিলামে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্ট তাকে 27 কোটি রুপি টাকার বিনিময়ে কিনে নেন। 16.5 কোটি টাকায় দিল্লি ধরে রাখেন অক্ষর প্যাটেলকে। 24 মার্চ লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ দিয়ে 2025 আইপিএল শুরু করবে দিল্লি। অক্ষরের প্রতিপক্ষ দলটির নেতৃত্ব দেবেন তাদের পন্ত। রেজিয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.